5 আগস্টের পর কারামুক্ত হয়েছেন অন্তত 12 জন শীর্ষ সন্ত্রাসী। নিয়ম মেনে মুক্তি পেলেও আধিপত্য বিস্তার ও রাজনৈতিক স্বার্থ প্রতিষ্ঠায় সক্রিয় দেখা যাচ্ছে অনেককেই। গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য বলছে, আসন্ন নির্বাচনে এসব চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের ছত্রছায়ায় হতে পারে বড় নাশকতা। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নজরদারিতে আছে সবাই। ফয়সাল হোসেনের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক পরদিন এভাবেই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকেই জনমনে প্রশ্ন, কতটা শান্তিপূর্ণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তথ্য বলছে ৫ আগস্টের পরপরই বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্তি পান ১২ জন শীর্ষ সন্ত্রাসী, যাদের মধ্যে রয়েছে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু, পিচ্চি হেলাল ও ইমন। এরপর থেকে রাজধানীতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি সহ বেশ কিছু অপরাধের নেপথ্যে উঠে আসছে তাদের নাম। কারাগার থেকে পালিয়ে যাওয়া শীর্ষ ১৩ জঙ্গিও ধরা পড়েনি এখনো। কোনো বন্দী যখন কারাগারে আসে, কে শীর্ষ সন্ত্রাসী, কে সাধারণ আসামি, এই বিষয়টা আসলে আইডেন্টিফাই থাকে না। আপনাদেরকে তথ্য সরবরাহ করার জন্য, সরকারকে তথ্য সরবরাহ করার জন্য আমরা কিছু আইডেন্টিফিকেশন রাখি যে এই মামলার আসামি, এই মামলার আসামি। তো সেইভাবেই বিবেচনা করলে আমাদের কাছে ৫ই আগস্ট পরবর্তী সময় ১২ জনের মতো বন্দী এরা জামিনে গিয়েছে। পুলিশের তথ্য বলছে, গেল ১ বছরে সারা দেশে গড়ে প্রতিদিন হত্যা করা হয়েছে ১১ জনকে। অন্যদিকে ৫ আগস্টের আগে পরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১৩০০র বেশি অস্ত্র ও ২.৫ লাখের ওপর গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যা ব্যবহার হচ্ছে বিভিন্ন অপরাধ কার্যক্রমে। নিরাপত্তা বিশ্লেষকের মতে, এসব কিছু ইঙ্গিত দিচ্ছে জাতীয় নির্বাচন ঘিরে এক ঘোলাটে পরিস্থিতির। সম্পূর্ণ বন্দোবস্তকে নতুন করে একটা সমীক্ষা করতে হবে এবং যে সকল প্রার্থী বা যে সকল নেতা যারা বিশেষ করে কোনো হুমকির মুখে আছেন, প্রয়োজনে তাদের জন্য বিশেষ নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নজরদারিতেই রয়েছে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা। ভোট মাথায় রেখে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। যাদের নামে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার তথ্য আমাদের কাছে রয়েছে, বিষয়গুলো আমরা নজর রাখছি এবং অনেকে ইতিমধ্যে যারা জামিন নিয়ে বের হয়ে আসছে, তাদের যেসব ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে সেগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ৫ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২,২৫০ জনের মধ্যে এখনও ৬৫০ জন ধরা পড়েনি। তাদের সহ খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারেও অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।